ইরানের আকাশসীমার ভিতরে এক ভয়াবহ পরিস্থিতির মুখে পড়ে ইসরায়েলি বিমান বাহিনীর একটি F-15 যুদ্ধ বিমান। জ্বালানি ট্যাঙ্কে হঠাৎ করেই ত্রুটি দেখা যায়। তখন জরুরি অবস্থায় সামনে দাঁড়িয়ে যায় দুটি কঠিন সিদ্ধান্ত: জরুরি অবতরণ অথবা মাঝ আকাশে রিফুয়েলিং। সময় দ্রুত শেষ হয়ে যাচ্ছিল, আর সামান্য দেরিতেই ঘটতে পারত ভয়াবহ দুর্ঘটনা। 13 জুলাই ইসরায়েলের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল 12 এক বিশেষ প্রতিবেদনে জানায়, ইরানের রাজধানী তেহরান অভিমুখে অভিযানে থাকা অবস্থায় হঠাৎ করেই জ্বালানি সংক্রান্ত সমস্যায় পড়ে ইসরায়েলি বিমান বাহিনীর একটি F-15 যুদ্ধ বিমান। বিমানটি তখন ইরানের আকাশে প্রবেশ করে ফেলেছে এবং অবস্থা তাৎক্ষণিকভাবে জানানো হয় নিয়ন্ত্রণ কক্ষকে। এই অভিযানে ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো কোনো রিফুয়েলিং প্লেনের সঙ্গ না পেয়ে আকাশপথেই অগ্রসর হচ্ছিল। এই সমস্যাটি সামনে আসার পরপরই দ্রুত একটি রিফুয়েলিং প্লেন পাঠানোর সিদ্ধান্ত নেয় ইসরায়েলি কর্তৃপক্ষ। তবে একটি বিকল্প পরিকল্পনাও রাখা হয়েছিল। যদি রিফুয়েলিং প্লেন সময় মতো না পৌঁছায়, তবে যুদ্ধ বিমানটিকে ইরানের প্রতিবেশী কোনো দেশে জরুরি অবতরণ করতে হতে পারে, যদিও সেই দেশটির নাম প্রকাশ করা হয়নি সেই প্রতিবেদনে। শেষ পর্যন্ত রিফুয়েলিং প্লেনটি সময় মতো পৌঁছাতে সক্ষম হয় এবং মাঝ আকাশেই সফলভাবে জ্বালানি সরবরাহ করে F-15 যুদ্ধ বিমানটিকে নিরাপদেই ফিরিয়ে আনা হয়। মিশন শেষ পর্যন্ত সফলভাবে সম্পূর্ণ হয় এবং এরপর আর কোনো কারিগরি ত্রুটির মুখে পড়তে হয়নি পাইলটকে। চ্যানেল 12 এর বরাতে জানা গেছে, এই সাহসিকতা এবং তাৎক্ষণিক সঠিক সিদ্ধান্তই একটি বড় বিপর্যয় এড়াতে সাহায্য করে, বিশেষ করে এমন এক মুহূর্তে যখন প্রতিটি সেকেন্ড খুবই গুরুত্বপূর্ণ ছিল। বিশ্লেষকদের মতে এই ঘটনা শুধু প্রযুক্তিগত নয়, বরং কৌশলগত দিক থেকেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যা মধ্যপ্রাচ্যের সামরিক উত্তেজনার মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।